হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানটি হলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের থেকে। নোটিফিকেশানটি কোথা থেকে? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে। তো এই নোটিফিকেশানটা আমার টেলিগ্রাম গ্রুপের পিডিএফ তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ এই ভিডিওর মাঝে একটি কিউআর কোড দেওয়া থাকবে। সেই কিউআর কোড স্ক্যান করলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। সেখান থেকে তোমরা এই ভিডিওর সম্পূর্ণ নোটিফিকেশান তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো নোটিফিকেশানটায় কী বলা হয়েছে? বলা হয়েছে যে নোটিফিকেশানটা বেরিয়েছে কবে না 7/4/2025, 7/4/2025, এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান বলা হয়েছে 28/4/2025। 28/4/2025 মধ্যে তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে হবে। তো তারপরে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। পোস্টগুলো কি কি না, সায়েন্টিস্ট বি, সেখানকার স্যালারি কত? 56,100 থেকে 1,77,500। টোটাল সিট হচ্ছে 22টা। এজ লিমিট 35 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 35 বছর। তারপর অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, স্যালারি হচ্ছে 44,900 থেকে 1,42,400। টোটাল সিট হচ্ছে একটা, এবং আপার এজ লিমিট হচ্ছে 30 বছর, অর্থাৎ ম্যাক্সিমাম 30 বছর। তারপর সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, সেখানে স্যালারি হচ্ছে 44,900 থেকে 1,42,400। টোটাল সিট হচ্ছে দুটো, আপার এজ লিমিট হচ্ছে 30 বছর। তারপরেরটা হচ্ছে সিনিয়র সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে স্যালারি হচ্ছে 34,400 থেকে 1,12,400। টোটাল সিট চারটি, আপার এজ লিমিট 30 বছর। তারপর হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার, স্যালারি 35,400 থেকে 1,12,400। টোটাল সিট 5টা, এবং আপার এজ লিমিট হচ্ছে 30 বছর। তারপর এখানে 6 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট, সেখানে স্যালারি কত না 35,400 থেকে 1,12,400। টোটাল সিট বা ভ্যাকেন্সি হচ্ছে 4টে, এবং আপার এজ লিমিট হচ্ছে 30 বছর। তারপর হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, স্যালারি হচ্ছে 35,400 থেকে 1,12,400। টোটাল সিট দুটো, এবং আপার এজ লিমিট হচ্ছে 30 বছর। তারপর জুনিয়র ট্রান্সলেটর, 35,400 থেকে 1,12,400 হচ্ছে স্যালারি। টোটাল সিট একটা, এবং আপার এজ লিমিট হচ্ছে 30 বছর। তারপর আছে সিনিয়র ড্রাগস ম্যান, সেখানে হচ্ছে 35,400 থেকে 1,12,400। টোটাল সিট হচ্ছে একটি, আপার এজ লিমিট হচ্ছে 30 বছর। তারপর সিনিয়র টেকনিশিয়ান, টোটাল সিট হচ্ছে দুটি, এবং সেখানে বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। তারপরে 11 নম্বর হচ্ছে সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, 35,500 থেকে 81,100। টোটাল সিট দুটি, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। আপার ডিভিশন ক্লার্ক, 25,500 থেকে 81,100। টোটাল সিট হচ্ছে 8টা, 18 থেকে 27 বছর বয়স হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, 25,500 থেকে 81,100 টাকা মাইনে। টোটাল সিট একটা, 18 থেকে 27 বছর বয়স হতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড 2। তারপর আছে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক, সেখানেও 18 থেকে 27 বছর হতে হবে। স্যালারি হচ্ছে 19,900 থেকে 63,200। তারপর হচ্ছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট, তারপর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, সেখানে 18,000 থেকে 56,900 টাকা স্যালারি। টোটাল সিট হচ্ছে তিনটি, এবং 18 থেকে 27 বছর বয়স হতে হবে। তো মোটামুটি 18 বছর বয়স থেকে ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর বয়স পর্যন্ত হলে তোমরা এই সমস্ত পদগুলোয় অ্যাপ্লাই করতে পারবে। এইবারে এখানে কিন্তু যে এজ রিল্যাক্সেশনের যে ব্যাপার সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে? SC STর ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এবং পিডব্লিউডি আনরিজার্ভের ক্ষেত্রে 10 বছর, পিডব্লিউডি ওবিসির ক্ষেত্রে 13 বছর, এবং পিডব্লিউডি
SC ST হলে 15 বছরের এজ লিমিট ছাড় পাবে, অর্থাৎ ওই যে 18 থেকে 27 বছর 30 বছর এই যে বয়সটা, সেখান থেকে SC ST ওবিসিদের যে ছাড় সেটা কিন্তু পাবে। এছাড়া এক্স সার্ভিসম্যান, সেখানেও 5 বছরের ছাড় আছে। এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এবারে এডুকেশনাল কোয়ালিফিকেশানের যদি কথা বলি, তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশান বিভিন্ন পদের জন্য বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেমন হচ্ছে ন্যূনতম তোমার গ্র্যাজুয়েট থেকে, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট থাকলে তারপর তুমি অ্যাপ্লাই করতে পারবে। এইচএস এবং গ্র্যাজুয়েট, এইচএস থেকে শুরু করে গ্র্যাজুয়েট, সেখানে ল গ্র্যাজুয়েট হতে পারে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে গ্র্যাজুয়েট, হায়ার কোনো ডিগ্রি। তো ন্যূনতম হচ্ছে এইচএস পাস হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন পদের জন্য। এবারে এই নোটিফিকেশানে পুরোটা কিন্তু ডিটেলসে দেওয়া আছে যে কোন পদে অ্যাপ্লাই করার জন্য কি ডিগ্রি লাগবে। তো এই হলো নোটিফিকেশানের মূল বিষয়। এই নোটিফিকেশানটির পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা সম্পূর্ণ দেখে তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাপ্লাই করবে। তো ডেটটা আরেকবার বলে দিই, ডেটটা হচ্ছে এই এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। তো আজকের নোটিফিকেশানের মূল বিষয় এটুখানি। আবার পরে নতুন কোনো নোটিফিকেশান নিয়ে হাজির হব। ধন্যবাদ।